এবং কালকে রাত্রে শুনলাম যে আপনারা মানে বিক্রি বন্ধ রাখছেন আর কি মানে ঘটনাগুলো ঘটছে। এটা সিলেটে সবার জন্যই এটা একটু এম্বারেসিং, এটা কোনোভাবে কাম্য না। কারণ আমরা কিন্তু এখানে সিলেটের সুবিধাটা হলো এখানে কিন্তু আমরা সবাই কথা বলি, কথা শুনি। মানে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে যারা আছেন, এমনকি আমরা যে কোনো বিষয়ে আসলে এমন না যে আমরা কথা শুনি না বা বলি না। সুতরাং এমন মানে কি ঘটে গেলো যে আপনাদেরকে যে বারবার মানে এই কি বলে যে পাম্প অফ রাখতো। গতকালকে যে জিনিসটা হয়েছে এইটা যে সময় আসছে তখন তো তদন্ত শুরু হয়েছে, ওনাকে আগে ফোন দেওয়া হয়েছে কালকে কি আপনি 5,000 লিটার পাইছেন, উনি তো বলতে পারেন, উনি তো কালকে পাইলেন, উনি তো একটা আগে নিয়ে আসছে। এই জায়গার পরে যখন দেখা গেল যে আপাত দৃষ্টিতে এখানে একটা ক্রাইম হওয়ার বা মজুদদারির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তখন ওনাকে ফোন করা হয়েছে ডিবি থেকে যে আপনি মোগলা বাজার ডিপোতে আসেন। উনি যখন যাদের সাথে এজ এ লয়ার আমাদের নিয়ে গেছে, আমাদের সংগঠনের পক্ষ থেকে গেছে। যাওয়ার পরে আমরা ডিবি যারা ছিলেন ওনাদেরকে কাগজ কলম সবকিছু মিলাও বুঝাই দিয়েছি। পরবর্তীতে উনি বলছেন যে ওনারা হিসাবটা বুঝে পাইছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজও পাইছেন, রেজিস্ট্রি খাতাও মেনটেন পাইছেন, এভরিথিং ওয়াজ ইন অর্ডার। এরপরে বলা হলো যে পুলিশ কমিশনার সাহেবকে এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য যাতে জিনিসটা সলভ করে। রাত 10টা সাড়ে 10টার দিকে উনি তখন প্রশ্ন করছেন শুধু ডিবির সংখ্যা পুলিশের সংখ্যা রিপোর্ট ভিতরে বাড়তেছে। তখন ওনারা 2 জন শুধু বসেন, উনি প্রশ্ন করছেন আমি কি আন্ডার অ্যারেস্ট। তখন আমাদের একজন পুলিশ কর্মকর্তা বলছেন বলা যাচ্ছে না, ওনারা যদি অ্যারেস্ট করতে হয় আমি সকালে করে নিয়ে আসবো না, উনি কোথাও যেতে পারেন, বলে না বসেন। একজন করে সবাই আসতেছে। এখন উনি অভিযোগটা কি, প্রমাণ তো কাগজ দিয়ে দিলাম, এই দপ্তর ওই দপ্তরে দিচ্ছে, স্বাভাবিক আপনাদের তো বিভিন্ন দপ্তর যেহেতু এটাতে এঙ্গেজ হয়ে গেছে সবাইকে তো ব্যাখ্যা করতে হবে। এই প্রক্রিয়ার ভেতরে 3 কট আউট অফ কন্ট্রোল। ধরেন পেট্রোল পাম্প থেকে খোলা বাজারে বাইরে তেল দেওয়ার কোনো সুযোগ আছে? আপনি ধরেন আমার একটা পেট্রোল পাম্প থেকে 3,000 লিটার ডিজেল দিয়ে দিচ্ছে বাইরে, দাম করে নিয়ে গেছে এবং একটা বাড়ি থেকে বিক্রি করছে আপনার হচ্ছে 1980 লিটার তেল বিক্রি করছে আর 920 টাকা আমরা জব্দ করছি। তো প্রথম কথা হচ্ছে যে এটা তো আইনত তো একদমই পারমিট করে না, আপনি এভাবে দিতে পারেন না অথরাইজ প্রতিষ্ঠান ছাড়া, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে এই ক্রাইসিস মুহূর্তে কোনোভাবে সেখানে যাওয়ার সুযোগ নেই। থার্ড হচ্ছে এই যে ফুয়েলটা যে দিল আমার প্রতিষ্ঠান, ধরেন ওই বাড়িতে একটা আগুন লেগে 5 জন লোক মারা গেল, দেখে নেবে আপনার তো মামলা হতো যে এই ফুয়েল এই পেট্রোল এই ডিজেল অকটেন কোন পাম্প থেকে আসছে, কেন আসছে, এই বাড়িতে রাখলো, মজুত করলো, মজুত করার পরে এখানে আগুন লাগলো, 2 জন লোক মারা গেছে মামলা হবে, আপনার মামলা হবে। তা আপনি কি ব্যবসা করেন কি জেল খাটার জন্য? ডেইলি রিপোর্ট দিচ্ছি, এই পাম্পে চলে এত টাকা পাইছি, এই পাম্পে আমরা এটা দিচ্ছি এটা দিচ্ছি। আর স্যার আরেকটা জিনিস হলো আপনারা যখন ম্যাজিস্ট্রেট ডেইলি পাঠান কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের জিওর কোম্পানির প্রতিনিধি থাকতে হবে। আমি খুশি হই কখন জানেন, সারাদিন ঘুরে আসলে ফাইন পেনাল্টি দই বানিয়ে দিচ্ছিল, তাহলে বুঝি আমার সব ঠিক আছে। আর জেল জরিমানা করতে হবে বলে তার ঠিক কোনো কিছু নাই। আমার কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে যে সব ঠিক আছে। স্যার গত খাইলে আপনার 6টা পাম্পে 20,000 করে ফাইন করছে, 3টা ওয়াগন হয়েছে। উনি তখন আমাদের তখন মাসে একটা ওয়াগন হইতো। আমি তো ওনাকে ধন্যবাদ দিয়েছিলাম যে আপনাকে 3 মাস। আর এখন স্যার দুঃখের বিষয় হলো আমার ডিপোতে তেল আছে, পাম্পে তেল নাই। তো সিলিং দিছে, আমরা কিন্তু সিলেটে কিন্তু ক্রাইসিস হইতে দেই নাই। এটা কিন্তু আমাদেরকে আপনারা ধন্যবাদ দেওয়া উচিত, বুঝছেন? আমরা ক্রাইসিস হইতে দেই নাই। না কালকের ঘটনার জন্য এটা আপনারা মানতে হবে, আপনাদের ডিবি দায়ী কালকের ঘটনা ছিল। ভেজালের বিষয়ে আমরা এক আর একটা হচ্ছে আপনারা ওজনে কেউ যাতে কম না দেন এটা খেয়াল রাখবেন। মূলত পেট্রোল পাম্পে এই দুটি সমস্যা হয়। অকটেন আনার সময় ডিএ থেকে নামানোর সময় দেখা যায় যে আপনার যে আমি আনছি 9,000 লিটার, কিন্তু দেখা গেলো আমার আসে হলো 890 লিটার, 10 লিটার না, এটা কমন বিষয় এটা। সুতরাং এটা আমরা বুঝি, এইটা খুব মাইনর ইস্যু না। ইস্যুটা হলো মাথায় খেয়াল রাখবেন 2টা জিনিস। একটা হলো যাতে অযাচিত জায়গায় যে যার যেন তেল যাওয়ার কথা না তার এখানে চলে গেছে 1,000 লিটার 2,000 লিটার, এটা খেয়াল রাখবেন। মানে ধরেন যারা কাজ করতেছে, যারা এটা চালাচ্ছে, যারা লাগবে বা আমরা অনুমতি দিচ্ছি, আমরা যেগুলো অনুমতি দিচ্ছি সেগুলো যদি পাম্প বলে দিচ্ছি কোন পাম্পে নিতে হবে, এটা যাতে কোনো অন্য কোনো জায়গায় গিয়ে যে স্টক করতে না পারে যেটার সাথে আপনাকে ইনভলভ করে ফেলে, এটা না হয়, এটা খেয়াল রাখবেন 1 নম্বর। সেকেন্ডলি হচ্ছে ভেজাল আমি আশা করি যে এই ক্রাইসিস মুহূর্তে কেউ করার কথা না, করবে না কেউ, যে 2-1 জন করছে বা সন্দেহ করতেছি, এগুলো আপনার টেস্ট করলে আমরা পেয়ে যাবো। আর যদি পদ্মা বা যমুনা থেকে তেল ওঠার পরে মনে করেন যে কখনো যে না এটা থেকে ঝামেলা আছে, একটু আপনার স্যাম্পল কালেকশনটা আমাদের দেন, আমরা চেক করি। কারণ দিন শেষে তো এই তেলটাই তো আমরা সবাই ইউজ করি, আমার অফিসের গাড়ি ইউজ করি, ব্যক্তিগত গাড়ি ইউজ করি বা আবার আপনার ক্ষেত্রে করি। সুতরাং এই ধরনের মেডিসিনস কাজ যারাই করুক না কেন, সেটা সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি ব্যক্তি হোক, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু দায়ী থাকবে। সুতরাং এইটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। আর একটা হলো যে হ্যাঁ আপনারা যে সাপ্লাই পাচ্ছেন সে অনুযায়ী বিক্রি করেন, যখন পাইতেছেন না তখন তো প্রত্যেকে আনবেন। বাট হোপফুলি যেটা হলো যে আপনারা গত 15 থেকে 20 দিন
খুবই কোঅপারেশন করছেন এবং আপনারা স্মুথলি রান করছেন। আমাদের কোনো জায়গাতে দেখেন তো কোনো ইন্টারভেনশন করতে পারেন। এখানে ফাইন হয়েছে মাত্র 3টা কেসে, স্পেসিফিক 3টা কেসে। একটা তো পানি দেওয়ার অভিযোগ, একটা তো হচ্ছে এক জায়গায় রাখার অনুরোধ চলে গেছে। আমরা আশা করি এটা আপনাদের সমিতির মাধ্যমে সবাইকে মেসেজ দিবেন, কারণ আমাদের সব লোক যেমন খারাপ তাও না, সব লোক শত না, কেউ কেউ ঝামেলা করে, এটা তো কেউ না করে, এটা অনুরোধ থাকবে আমাদের। কাইয়ুম ভাই, আমার কৈসলুদি, আমার বিশেষ করে আমার সহযোগিতায়, জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এসপি সাহেব সবার সহযোগিতায় আমরা খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আশা করি আর ভবিষ্যতে ইলান ঘটনা যদিও ঘটে আমরা আলোচনার সমাধান করবো। আর আমি সবাইকে অনুরোধ করবো আমরা পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, এলপিজি সবগুলা খুলিয়া দেওয়ার জন্য অনুরোধ করি। আর আপনার